এসআইআর নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিরোধিতা নেই। ইলেকশন কমিশন করছে এসআইআর নিয়ে বিরোধিতা নেই। বিরোধিতারা হচ্ছে যে প্রসেসে যে পদ্ধতিতে জোর করে চাপিয়ে দিয়ে এসআইআর করা হচ্ছে সেই পদ্ধতির বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আপনি কি একটা জিনিস নিশ্চয়ই জানেন, 2002 সালের ইলেকশন কমিশন এসআইআর করেছিল, 2 বছর ধরে করেছিল, অর্থাৎ 2 বছর সময় লেগেছিল। কিন্তু এখানে মাত্র 2-3 মাসের মধ্যে, হয়তো মে মাসে ভোট, তার আগে শর্ট পিরিয়ডের মধ্যে মানুষকে তার বক্তব্য না মানুষকে তার বক্তব্য না বলতে দিয়ে এভাবে জোর করে এসআইআর করা হচ্ছে। এর কারণটা কি? এই যে জোর করে এসআইআর করে দিচ্ছে, জোর করে নাম তার কেটে দেওয়া হচ্ছে, মানুষকে সুযোগ দেওয়া হচ্ছে না যে এসআইআরটা করে তার নামটা কেন কেটে দেওয়া হচ্ছে। তাকে তো সুযোগ দেবে, তার সময় দেবে, সেই সময়টাই সে দিচ্ছে না। এটা মানে পলিটিক্যালি মোটিভেটেড বিজেপি করছে, ইলেকশন কমিশনকে মানে শিখণ্ডী করে এটা করতে চাইছে। তারা চাইছে, আমি আরও বলে দিচ্ছি, তাদের মেন মোটো হচ্ছে বিজেপি ইলেকশনের ভুয়ো ভোটার নাম করে জেনুইন ভোটার কাটছে। ওরা জানে যে বিজেপি পশ্চিমবাংলা খুব ভালো করে জানে যে বাংলার অধিকাংশ মানুষ বিরোধী ভোট দেবে। ওই জন্য বেছে বেছে বিরোধী যারা বিজেপি যারা বিরুদ্ধে ভোট দেবে সেই ভোটগুলো কেটে দেওয়ার চক্রান্ত করছে এই এসআইআর বিরুদ্ধে। আমাদের প্রতিবাদটা সেইখানে। এসআইআর আগেও হয়েছে, তখন কি এই ধরনের কোনো হয়েছে? 2002 সালে হয়নি। ইলেকশন কমিশন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সময় দিয়ে এসআইআর করেছিল। আচ্ছা না, এবার বলেছি মৃত ভোটার কাটুক, তাই নিয়ে আমাদের কোনো এটা নিয়ে মানে কোনো আপত্তি নেই। সেটা তার জন্য সময় দিয়ে ইলেকশন কমিশন করতো, বাড়ি বাড়ি যেত, কোথায় মৃত ভোটার আছে সেটা করতো। কিন্তু ইলেকশনে এই কটা দিন আগে কেন করছে, প্রশ্নটা সেখানে। মৃত ভোটার কাটুক। আচ্ছা, এবার বলেছি ভুয়ো ভোটার। আপনি খবর নিয়ে দেখুন, বহু জায়গায় ভুয়ো ভোটার ইলেকশন কমিশনের এর থেকে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে, খবরটা নিশ্চয়ই আপনারা জানেন। তো সেগুলোর উত্তরটা কে দেবে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কখনো বলে যে এসআইআর হতে হবে না। সঠিক পদ্ধতিতে হোক, সঠিক যেভাবে 2002 সালে হয়েছিল 2 বছর ধরে সঠিকভাবে, তখন তো কোনো একটাও প্রতিবাদ নেই। উনি সেইটা বলতেই চেয়েছেন, এটা ভুল ব্যাখ্যা করেছে বিজেপি আর তার দালালরা, ভুল ব্যাখ্যা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমাদের নেত্রী এসআইআর বিরোধিতা করছে না। যে পদ্ধতিতে করছে সেই পদ্ধতির বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিচ্ছে এই সরকার, এই বিজেপি ইলেকশন কমিশনের মাধ্যমে, তার বিরুদ্ধে প্রতিবাদ। গোপাল ভট্টাচার্য, পাইকপাড়া 4 নম্বর।